ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সোমা দেখছেন সোমা ডায়েরিজে। চিকেন পকোড়া, এরকম ক্রিপসি অ্যান্ড জুসি চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে। মাত্র 10 থেকে 15 মিনিট কোনো রকম বোন কিংবা বোনলেস চিকেনের ঝামেলা ছাড়া রেসিপিটা জেনে নিন। ভালো করে দেখে নিলে আর কোনো দিন ভুলবেন না। চিকেন ক্রিপসি হবে এবং জুসি হবে। তাহলে আমরা রেসিপিটা জেনে নিই। চিকেনের সাইজ, চিকেনের দোকানদারকে বলবেন মাঝারি সাইজের কাটতে, খুব ছোট কিংবা খুব বড়ও নয়। এভাবে মাঝারি সাইজের চিকেনে ভালো করে ধুয়ে তার মধ্যে আমরা 3টে স্টেজে ম্যারিনেশন করব। হলুদ, লবণ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা। 2 থেকে 3 মিনিট বাদে আমরা দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, একটু চাট মশলা দিয়ে টেস্টটা বাড়ে। সঙ্গে আমি দিলাম কাশ্মীরি মির্চ। এখানে আমি ঝালের গুঁড়ো দিয়েছি, যদি কাঁচা লঙ্কা বাটা দেন, কারণ কাশ্মীরি মির্চ দেওয়া যাবে, ঝালের গুঁড়ো দেবেন না। তারপরে আদা দিয়ে ভালো করে মাখিয়ে আমি এখানে 1 চামচের মতো লেবুর রস, যদি লেবুর রস না থাকে ভিনেগার যোগ করতে পারেন। এইভাবে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। লেবু রস দিয়ে আরও মাখিয়ে নিলাম। এবার 5 মিনিটের মতো রেখে দিয়ে এবার আমি হাতে ক্রাশ করা গোটা ধনে দিয়ে দিলাম, টেস্টটা আরও বাড়বে এতে। সঙ্গে একটু আজওয়াইন হাতে 2 হাত ঘষে যেটা দিয়ে দিলাম এভাবেই। এরপরে আমি অল্প 1.5 চামচের মতন টক দই নর্মাল টেম্পারেচারে সেটাও আমি অ্যাড করে নিলাম। লবণ আমি আগেই দিয়েছি। 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ বেসন দিতে হবে। এভাবে একটু কাসুরি মেথি লাস্ট দিলাম। এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। ডিম ব্যবহারের টেক্সট এবং টেক্সচারটা দুটোই ভালো হবে। এইভাবে আরও মাখিয়ে নেব। আরও মাখিয়ে নিয়ে 8 থেকে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে এটা আরও সুন্দরভাবে ভাজার উপযোগী হয়ে যাবে। এইভাবে চিকেন পকোড়াটা ম্যারিনেশনটা আসল, তবে চিকেনের স্বাদটা আরও বেড়ে যাবে। এইভাবে ম্যারিনেট করবেন, তাহলে চিকেন আরও সুন্দর খেতে হবে। আমি এবার কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এখানে 8-10 চামচ তেল নিয়েছি। তেলটা একটু মাঝারি টেম্পারেচারে রাখবে। দেওয়ার সময় এরকম ঠিক ধরে 1 সেকেন্ড ধরে তেলের মধ্যে দিয়ে দেবেন পকোড়াগুলো, তবে ম্যারিনেশনগুলো উঠবে না কড়াতে। আর টেম্পারেচার সবসময় মিডিয়াম টু লো রাখবেন। এভাবে দিয়ে দিলে ম্যারিনেশনগুলো ঠিক থাকবে, নিচেরগুলো কোটিংগুলো উঠবে না। আমরা এটা সেদ্ধ করার জন্য ফ্রাই করছি, ক্রিপসি করার জন্য নয়। ফ্রাই করতে করতে অটোমেটিকটা ক্রিপসি হয়ে যাবে, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার অল্প যেটা দিয়ে নাড়ছেন সেটা দিয়ে তেলটা ওপর দিকে দিয়ে দিলে আরও সুন্দর হয় ভাজাটা। পাল্টে পরের পিঠটা ভেজে নেবেন এবং তলায় কড়াতে 1 ফোঁটা তলা নিচের দিকটা লাগেনি। এভাবে সুন্দরভাবে চিকেন পকোড়া ভাজা হয়ে যাবে। এই পকোড়ার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। চ্যানেলে নতুন হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এভাবে চিকেন পকোড়া বানালে সেটা ক্রিপসি এবং টেস্টে অদ্বিতীয় হবে। এবার কালারটা যখন চেঞ্জ হবে, মোটামুটি চিকেন পকোড়া রেডি। এইভাবে চিকেন পকোড়া তেল ঝরিয়ে আমরা এখানে একটা পেপার টাওয়েল ব্যবহার করব। পেপার টাওয়েলে আমি সেটাকে তুলে রাখবো, তাহলে তেলটা অবজার্ভ হয়ে যাবে। চিকেন পকোড়া এখন রেডি। চাট মশলা স্প্রিঙ্কেল করে দেবেন ওপরে। তার সঙ্গে গার্লিক মেয়োনিজ কিংবা টমেটো সস কিংবা পুদিনা সস দিয়ে পরিবেশন করবেন। আর যদি এইটা রেখে দিতে চান পরের দিনের জন্যে, তাহলে এয়ারটাইট কন্টেনারে রাখবেন আর মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করে নেবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।